আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল। আজকে আপনাদের নতুন সবজি এই সবে সবে উঠতে শুরু করেছে, তো এই আমি চিচিঙ্গা ভাজা কিভাবে তৈরি করা হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো তার জন্য আমি এখানে 500 চিচিঙ্গে নিয়ে নিয়েছি। তো দেখুন চিচিঙ্গেগুলো গোল গোলভাবে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বাও শেপ দিতে পারেন, পাতলা করে কেটে নেবেন, তাহলেই দেখবেন খেতে সুন্দর লাগবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল করে নিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে নেব। আমি ভাজার ক্ষেত্রে বলে থাকি যে পেঁয়াজগুলো একদম লাল করা যাবে না, তাহলে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এবারে আমার কেটে রাখা চিচিঙ্গেগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে যখন দেখব সব গায়ে তেল লেগে গিয়েছে চিচিঙ্গে, তখন আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং কিছুটা পরিমাণ লবণ গুঁড়ো দেব। লবণটা বেশি দেওয়া যাবে না, কেননা চিচিঙ্গেগুলো নরম হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে কমে যাবে, তখন আবার লবণটা হয়তো আমি এখন অনেকটা চিচিঙ্গে ভেবে বেশি করে দেব, তখন দেব কমে গেলে, লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই লবণের পরিমাণটা আপনারা কমিয়ে দেবেন, লবণটা তারপর টেস্ট করে না হয় একটু দিয়ে নেবেন। তো দেখুন এইভাবে চিচিঙ্গেগুলো নাড়তে নাড়তে কমে আসছে কতটা সুন্দর, এবং এইভাবে হালকা আঁচে যদি চিচিঙ্গেগুলো ভাজা করতে থাকি খুব সহজেই তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, 10 মিনিটের মধ্যে আমার চিচিঙ্গেগুলো পুরো নরম হয়ে সিদ্ধ হয়ে ভাজিও হয়ে গিয়েছে। তো এইভাবে চিচিঙ্গা ভাজি করে দেখবেন, বাড়িতে খুব সুন্দর লাগবে এবং গরম ভাতের সঙ্গে এগুলো খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, তাহলেই আমাদেরও ভালো লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা।